অনেকেই বলে স্যার নেগেটিভ চিন্তা আসলে কি করব, প্রচুর দুশ্চিন্তা আসছে কি করব। নেগেটিভ চিন্তা কন্টিনিউ আসে, আমি সেটাকে পজিটিভ দিতেই পারি না, আমি সেটাকে পজিটিভ করতেই পারি না। প্রথম প্রশ্ন, আপনি কি কোনোদিনও কোনো চিন্তা আসার পরে নেগেটিভ থেকে পজিটিভ করেছেন অতীতে? এখন করবেন? চিন্তাকে পজিটিভ করা যায় না, লজিক্যালি বিষয়টাকে বোঝা যায়। আজকে আমরা নেগেটিভ চিন্তা নিয়ে কথা বলবো। আমাদের যাদের প্রচুর দুশ্চিন্তা আসে এবং একই চিন্তা বারবার আসে, কোনো বাজে চিন্তা আসে, অথবা একটা প্যাটার্নের চিন্তা আসে, একই ধরনের চিন্তা আসে, অথবা কন্টিনিউ একই ধরনের চিন্তা চলতেই আছে, বন্ধ হচ্ছে না, এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এর আগে দুটো ভিডিওতে আমি এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছি, সেই দুটো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। বেসিক্যালি সেটা শোনার ভিডিও, সেগুলো শুনবেন মনোযোগ দিয়ে, কারণ সেগুলো যদি আপনারা না শোনেন তাহলে আজকের বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন না। দেখুন, আমাদের বেসিক্যালি নেগেটিভ চিন্তা যখন আসে তখন আমরা চেষ্টা করি যে এই বিষয়টা থেকে কি করে আমরা তাড়াতাড়ি বেরোবো, এটা হচ্ছে প্রথম বিষয় আমাদের মাথায় ঘুরে বেড়ায়। এবং নেগেটিভ চিন্তাটা বা এই বিষয়গুলো কখন বেশি আরও আসে, যখন আমাদের ওসিডি, অ্যাংজাইটি, ফোবিয়া এই ধরনের ডিসঅর্ডারগুলো বেশি থাকে। অর্থাৎ ডিসঅর্ডার যদি থাকে তাহলে এর মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় এবং তার সঙ্গে যুক্ত হয় কি কিছু অনুভূতি, বিশেষ করে ভয়, সন্দেহ। এই ভয় বিষয়টা যুক্ত হওয়ার পরে দেখা যায় যে আমাদের শারীরিক বিভিন্ন রকম সিমটমস আসছে, তখন আমরা ফোকাস দিই ওই শারীরিক সিমটমসগুলোকে বন্ধ করার দিকে। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু সমস্ত রকম টেস্ট করে বলে যে তোমার কোনো রোগ নেই, তোমার কোনো সমস্যা নেই, কিন্তু তার সত্ত্বেও শারীরিক সিমটমসগুলো দেখা দেয়। শারীরিক সিমটমসগুলো দেখা দেওয়ার পেছনে কারণ কি? আমার সেই ভয়, টেনশান, এবং এই বিষয়টাকে কিন্তু আমরা বুঝতে পারি না। তখন আমরা কোনো দিকটাই সামাল দিতে পারি না, আমরা কি করব সেটা ভেবে পাই না। কারণ এর উৎপত্তি স্থল হচ্ছে আমার কিছু চিন্তা, অবাস্তব চিন্তা, যাকে কিন্তু আমি বিশ্বাস করে ফেলেছি এবং এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আমি পারছি না, ফেলিওর হচ্ছি, আরও টেনশান বাড়ছে। সেই সাথে শারীরিক সিমটমসগুলো যেগুলো আছে সেগুলো আমাকে আরও বিভিন্নভাবে টেনশান দিচ্ছে। সমস্ত বিষয়টার মধ্যে আমরা জর্জরিত হয়ে যাই। এই বিষয়টাকে আমরা খুব ভালো করে আজকে পরিষ্কারভাবে বুঝবো, কিন্তু তার আগে আমরা আগের দিনকে যে বিষয়গুলো ডিসকাস করেছিলাম তার একটা ছোট রিক্যাপ করে দিই, যাতে আজকের বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। দেখুন, আমাদের বিভিন্ন রকম চিন্তা আসে, ভয়ের চিন্তা, মৃত্যুর চিন্তা, কেউ আমাকে ক্ষতি করে দেবে, আমি কারোর ক্ষতি করে দেবো, আমার পাপ হয়ে যাবে, আমি কারোর জিনিস হয়তো চুরি করে নিতে পারি, আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অন্য কেউ মারা গেছে আমি মারা যেতে পারি, আমি মৃত্যুর খবর শুনতে পারি না, রোগ হয়ে গেছে শুনলে আমার মনে হয় রোগ হয়ে যাবে, আমার রোগের চিন্তা আসে, ছোট কোনো সিমটমসকে আমি বড় একটা রোগের সাথে মিলিয়ে দিচ্ছি, বারবার নেট চেক করছি, বারবার ডাক্তারের কাছে যাচ্ছি, প্রেশার বেড়ে যাচ্ছে কিনা সেদিকে নজর রাখছি, বারবার প্রেশার মাপছি। দেখুন, এই অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমরা করছি এগুলো সাধারণভাবে কিন্তু আমরা পূর্বে অর্থাৎ আমাদের অতীতে কখনো করিনি। এখন আমরা আমাদের বিহেভিয়ার বদলে দিয়েছি। এটাকে ভালো করে বুঝতে হবে। আপনি যে কারণের জন্য করছেন সেটা হচ্ছে আপনার মনের চিন্তা এবং কল্পনা। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ আমার মন তার নিজস্ব নিয়মেতে কিছু চিন্তা এবং কল্পনা করবে, এবং এই চিন্তা এবং কল্পনাগুলো বাজেও হতে পারে, ভালোও হতে পারে, অতি বাজে হতে পারে, অতীব বাজে হতে পারে, আবার খুব ভালো হতে পারে, খুব সুন্দর হতে পারে। এটা মনের সাধারণ কাজ, স্বাভাবিক কাজ। সে তার নিজস্ব নিয়মে কিন্তু করছে এবং করবে, অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমি চিন্তাগুলোকে অন্যভাবে দেখছি, তাই আমার জন্য প্রবলেম হচ্ছে। আমি আগে দেখতাম না, আগে স্বাভাবিকভাবে দেখতাম, সেগুলোকে গুরুত্ব দিতাম না, এখন গুরুত্ব দেওয়া শুরু করে দিয়েছি। চিন্তা ও কল্পনা আসলেই যে সেটা সত্য তেমনটা নয়। আপনি যে কোনো চিন্তা বা কল্পনা করতে পারেন। আপনি চিন্তা কল্পনা করতে পারেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, দেখুন তো হন কিনা। অর্থাৎ কল্পনা বা চিন্তা আপনি যে কোনো জিনিস করতে পারেন, কিন্তু সেটা তো বাস্তব নয়। আপনার মন তো কল্পনা করতেই পারে, সেই কল্পনাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। চিন্তাকে বন্ধ করার প্রবল চেষ্টা, লড়াই করা, এটা করবেন না। এটা করে আপনি কোনো রেজাল্ট পাননি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা করতে গেলেই বিষয়টা বেড়ে যায়, কারণ চিন্তাটাকে বন্ধ করার বা তার সঙ্গে লড়াই করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই চিন্তাটা কোনো ক্ষতিকারক নয়, আমাকে কোনো ক্ষতি করতে পারছে না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়েছে, চিন্তাগুলো এসেছে কিন্তু তার কোনো পরিণাম ঘটেনি। এই বিষয়টাকে মনের ভেতরেতে একদম বসিয়ে নিন যে এর কোনো ক্ষতিকারক দিক নেই, তাই আমার চিন্তা বন্ধ করার কোনো প্রয়োজন নেই।
চিন্তাটাকে বন্ধ করতে গেলেই মস্তিষ্ক ভাববে এটা ইম্পর্টেন্ট, বারবার আপনার আসতে থাকবে। আমাদের এইভাবে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি চিন্তাটাকে, বিষয়টাকে এইভাবে যদি পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ নিজেকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমাদের টেনশন বহুগুণ কমে যায়। মনের কাজ হচ্ছে আপনার চিন্তা বা কল্পনা করা। কল্পনা বা চিন্তা করার অধিকার কিন্তু মনের আছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটি বা কাজ করার অধিকার কি আছে? না, নেই। একটি ছেলে চিন্তা করছে আমি খুব ভালো রেজাল্ট করব, সে যদি পড়াশোনা না করে রেজাল্ট হবে না। অর্থাৎ অ্যাক্টিভিটি এটা ইম্পর্টেন্ট। অথবা আপনি যদি কোনো ঘটনা বা কোনো কল্পনা করেন, কোনো কল্পনা করে কি কোনো ঘটনা ঘটাতে পারবেন? অসম্ভব ব্যাপার। আপনি কল্পনা করুন, যে কোনো কল্পনা করুন, কল্পনা করে আপনার খুব ভালো কল্পনা করুন, ভালো জিনিস ঘটবে, দেখুন তো ঘটে কিনা। যদি ভালো জিনিস না ঘটাতে পারেন, যে কোনো একটা ছোট চিন্তা করুন না। আপনি চিন্তা করুন না আপনার ঘরের মধ্যে, আপনার রুমের মধ্যে যতগুলো মশা আছে আপনার চিন্তার ক্ষমতাতে মারা যাবে। ভালো চিন্তা, সিম্পল চিন্তা, খুব সহজ চিন্তা, আপনি দেখুন তো মরে কিনা। যদি সেটা না মরতে পারে, তাহলে আপনাকে কেউ কি করে মারবে চিন্তা করে? বা আপনার সম্পর্কে যদি চিন্তা করে তাতে আপনার কি ক্ষতি হবে? বা আপনি অন্য কারোর সম্পর্কে চিন্তা করে কি ক্ষতি করবেন বা নিজের কি ক্ষতি করবেন? সেটা হয় না। আপনার চিন্তা আসলেই আপনার হার্ট খারাপ হয়ে যায় না, এটা বাস্তব। আপনার চিন্তা আসলেই আপনি কারোর ক্ষতি করে দেবেন না বা আপনার কেউ ক্ষতি করবে না। আপনার চিন্তা আসলেই আপনার কোনো জায়গায় পা ঠেকে যাবে না। আপনার চিন্তা আসলেই আপনার হাতে নোংরা লেগে যাবে না। এটা আপনার কল্পনা, এটাকে আপনি বাস্তব বলে ভাবতে শিখে গেছেন, এর থেকে বেশি কিচ্ছু নয়। এবং আমরা আগের দিনকে বুঝেছিলাম যে আমরা অবাস্তব চিন্তাগুলোকে কিভাবে যুক্তিসঙ্গত ও তথ্য প্রমাণ দিয়ে বুঝতে পারবো, এই বিষয়টা আমরা আগের দিনকে জেনেছিলাম। আপনি চেষ্টা করবেন যে আগের দিনের ডিসকাশানটা অবশ্যই শোনার, একবারে না একাধিকবার শোনার চেষ্টা করবেন ডিসকাশানগুলো, যাতে আপনার মাথায় ঢোকে বিষয়টা। আজকে যে বিষয়টা আমরা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের যে এই যে নেগেটিভ থটগুলো আছে, নেগেটিভ চিন্তাগুলো আছে, যেগুলোকে আমরা নেগেটিভ বলছি। অ্যাকচুয়ালি চিন্তা নেগেটিভ হয় না, আমরা নেগেটিভ বলি। হ্যাঁ, এখন হার্ট অ্যাটাকের খবর শুনলে আপনার কাছে হতে পারে সেটা নেগেটিভ, কিন্তু একটা ডাক্তারের কাছে সেটা কিন্তু সিম্পল ব্যাপার। হার্ট অ্যাটাক হতেই পারে এবং সে তার চিকিৎসা করে, তার কাছে কিন্তু এটা নেগেটিভ না, তার কাছে এটা স্বাভাবিক চিন্তা। এবং মানুষটাকে বাঁচানোটা তার দায়িত্ব হয়ে যায়, এবং তার ক্ষেত্রে মানুষটাকে বাঁচাবে কীভাবে সেই নিয়ে চিন্তা আসে। ঠিক আছে? তো আমাদের নেগেটিভ বা পজিটিভ চিন্তা হয় না, সেটাকে আমরা নেগেটিভ বা পজিটিভ বানাই। এখন আমরা অ্যাকসেপ্ট যদি করতে পারি নেগেটিভ চিন্তাকে, তাহলে কিন্তু আমাদের এই চিন্তাগুলোর প্রভাব বহুগুণ কমে যায়। এবার অ্যাকসেপ্ট করতে গেলে এর মাঝখানে একটা বড় সমস্যা থাকে। কি সমস্যা? ফিয়ার, ভয়। এখন ভয় যখন যুক্ত হয়ে যায় তখন কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, ভাবি যে যদি ঘটে যায়। এই ভয় বিষয়টা তখনই যাবে যখন আপনি লজিক্যালি ঠিক হবেন, অর্থাৎ আপনি যুক্তিসঙ্গতভাবে ঠিক হবেন, আপনি বাস্তবভাবে ঠিক হবেন। অবাস্তবভাবে আপনি সেই বিষয়টাকে বিশ্বাস করলে হবে না। আপনি ভেবে নিতেই পারেন যা কিছু, আপনার মন ভাবতে পারেই যা কিছু, কিন্তু সেটা যে বাস্তব না অবাস্তব সেই বিষয়টাকে কিন্তু আপনাকে ক্লারিফাই করতে হবে, পরিষ্কার করতে হবে। এটাকে পরিষ্কার করার জন্য কি বুঝতে হবে? এটাকে পরিষ্কার করার জন্য বুঝতে হবে যে আপনার যে চিন্তাটা আসছে তার এফেক্ট কি আছে। নয় এফেক্ট আছে আর নয় এফেক্ট নেই। যদি এফেক্ট থাকে তাহলে অতীতে যে চিন্তাগুলো আপনি করেছেন, যতবার করেছেন, আজকেও করেছেন, গতকালও করেছেন, আপনার এক সপ্তাহ আগে করেছেন, এক মাস আগে করেছেন, তাহলে তার এফেক্ট হয়নি কেন? তার মানে তার এফেক্ট নেই, তার রেজাল্ট নেই। চিন্তাটা হবে শুরু, আবার খানিকক্ষণ বাদে চলে যাবে, আবার চিন্তা হবে শুরু, আবার চলে যাবে। তার মানে তার কোনো রকম রেজাল্ট কোনো রকম আসছে না। একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। যে আমাদের যে চিন্তাগুলো আসে এগুলো একদম কল্পনা, আমাদের চিন্তা করার একটা অভ্যাস তৈরি করে ফেলেছি, অজান্তেই তৈরি করে ফেলেছি, এবং তার সঙ্গে ইমোশনগুলোকে যুক্ত করে দিয়েছি। এবং ভয় যখন আপনার আসবে তখন তো শারীরিক কিছু সিমটমস দেখা দেবে, এটা বাস্তব। এখন এই চিন্তাগুলো কিরম ধরনের? ধরুন আপনার হাতে একটি পেন আছে, কলম আছে, এবং সেই কলমটা দিয়ে, পেনটা দিয়ে আপনি কাগজে কিছু লেখার জন্য বা আঁকার জন্য আপনি কল্পনা করলেন, ভাবলেন। এখন পেনটা যখন খুললেন দেখলেন যে তার মধ্যে রিফিল নেই অথবা কালি নেই, তাহলে আপনার কল্পনা করে লাভ কী হলো? অ্যাক্টিভিটি তো হলো না। আপনি কিছু আঁকতে পারবেন, কিছু লিখতে পারবেন? আপনি যত ভালোই চিন্তা করুন বা যত খারাপই চিন্তা করুন, যদি কালি না থাকে তার তো কোনো রেজাল্টই এলো না। অর্থাৎ আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, তবে তার রেজাল্ট আসবে। অ্যাক্টিভিটি করার দরকার, এখানে অ্যাক্টিভিটি ঘটার দরকার। আপনার মস্তিষ্কেতে ঘটনাটা ছবির আকারে তৈরি হচ্ছে, বাস্তবে কিন্তু হচ্ছে না। আপনার মস্তিষ্কে ছবির আকারে তৈরি হচ্ছে, বাস্তবে কিন্তু হচ্ছে না। বিষয়টাকে ভালো করে বুঝুন। আপনি ধরুন ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে
দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল কিছু চোর ডাকাত ঢুকে গেছে, আপনার মাথায় বন্দুক ধরেছে, আপনার বন্দুক ধরার পরে আপনার হাত পা কাঁপছে, ঘামছেন, টেনশন করছেন, হাত পা জ্বালা করছে, বুক ধরপড় করছে, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, প্রস্রাব করে ফেলার মতো অবস্থা, মনে হচ্ছে যেন মাথা ঘুরে পড়ে যাবেন, মনে হচ্ছে যেন বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাত পা একদম অবশ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আপনার শ্বাস মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে। এই কন্ডিশনে আপনি বুঝতে পারলেন সেই বজ্জাতের হাতে যে বন্দুকটা আছে সেই বন্দুকটা নকল। যখনই আপনি বুঝতে পারলেন, আপনার দেখুন লজিক্যালি যখন আপনি ঠিক হয়ে গেলেন, নলেজ যখন আপনার চলে গেল রাইট, তখন আপনার মস্তিষ্ক বুঝে গেল যে আরে আমার তো বিপদ নেই, এতক্ষণ ভাবছিলেন বিপদ, অর্থাৎ এতক্ষণ ভাবছিলেন বিপদ, আপনার চিন্তাটা কাল্পনিক ছিল, বিপদ ভাবছিলেন, যখনই ভাবতে শুরু করে দেবেন আরে বিপদ তো নেই, অটোমেটিক্যালি আপনি যখন বুঝে গেলেন বন্দুকটা থেকে কোনো রকম আমার ক্ষতি হওয়ার চান্স নেই, আপনি চটি খুলে কিন্তু সেই বজ্জাতকে মারতে শুরু করে দেবেন। আপনি কিন্তু এক্ষেত্রে কনফিডেন্স বাড়াবার কিন্তু ভয় তাড়াবার চেষ্টা করলেন না, যেটা আপনি করছেন এখন, ভয় তাড়াবার বা কনফিডেন্স বাড়াবার। এটা করার দরকার নেই, আপনাকে শুধু বুঝতে হবে যে আপনার চিন্তাটা আপনাকে সত্যিই কি এফেক্ট করতে পারে, ইয়েস অর নো। এটা কি শুধু কল্পনা নাকি বাস্তব, ইয়েস অর নো। আপনি ঘরে বসে বসে চিন্তা করছেন আমি যদি প্লেনেতে যাই তাহলে আমার কি হবে, প্লেনে উঠলে কি কি হতে পারে, বুক ধরপড় করবে না তো, ওটা হবে না তো, সেটা হবে না তো, বিভিন্ন রকম চিন্তা করছেন, আপনি হাত পা কাঁপছেন। এরকম ধরনের বহু মানুষ আছে। তাহলে কি সে কি করছে, প্লেনে বসেইনি, ঘরে বসে বসে চিন্তা করছেন। দেখুন আপনার ক্ষেত্রেও চিন্তাটা তাই করছেন। দূরে কোনো মানুষ হয়তো তার কোনো শরীর খারাপ করেছে, হার্ট অ্যাটাক করেছে, কিছু হয়েছে, আপনি ঘরে বসে বসে চিন্তা করছেন যে আপনার যদি কী হয়, কী করবেন, আপনি কিভাবে হসপিটালে যাবেন, কোন ডাক্তারকে দেখাবেন। আপনি বড় কোনো রোগের সাথে তুলনা করে দিলেন, ওই মানুষটার ওটা হওয়ার পরে, সিমটমসটা হওয়ার পরে ওটা ধরা পড়েছিল, তো আমারটাও ঠিক তাই। দেখুন ছোটোবেলায় ছোট ছোট শিশুরা খায়, বমি করে, পায়খানা করে, জ্বর সর্দি কাশি হয়, আপনারও হয়েছে, আমারও হয়েছে। ছোট ছোট শিশুদের আপনি দেখবেন তারা কিন্তু নর্মালি এত অবজেকশন করে না, হ্যাঁ কষ্ট হয়, সেটা দেখে আমাদের কষ্ট হয়, কিন্তু তারা কিন্তু এত অবজেকশন করেন না, আপনিও করেননি। আপনার সহ্য করার ক্ষমতা সেই শিশু বয়স থেকে হয়ে গেছে, আপনি অহেতুক অস্থির হয়ে যাচ্ছেন। এবং অস্থির হয়ে গিয়ে যখন আপনি মস্তিষ্ককে বোঝাতে চেষ্টা করবেন, আপনার মস্তিষ্ক 1% বুঝতে পারবে না। আপনার কাছে একটি বই রাখা আছে এবং আপনার কাছে বইটাকে রাখা আছে এবং আপনাকে বলা হলো আপনি এই বইটা দেখে কিছুটা পড়ুন বা মুখস্থ করার জন্য, এবং আপনার পেছনেতে কেউ একজন চাবুক নিয়ে দাঁড়িয়ে আছে যে তুই পড়, 5 মিনিটের মধ্যে মুখস্থ না করতে পারলেই আমি পিঠের মধ্যে তোকে দেবো। আপনি ভয়ই মুখস্থ করতে পারবেন না। অর্থাৎ ভয় যখন আমরা পাই তখন আমাদের মস্তিষ্ক সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি নিজেকে স্থির করুন, অস্থির হবেন না, স্থিরভাবে মস্তিষ্ককে জিজ্ঞেস করুন, আচ্ছা আমি যে চিন্তাটা করছি, আমি যে কল্পনাটা করছি, সেটা তো মন তার নিজস্ব নিয়মে করছে, এটা আগেও করেছে, তার বাস্তব কি হয়েছে, হয়নি, হওয়ার কি চান্স আছে, কিচ্ছু নেই। যদি চান্স থাকতো তাহলে আগে হয়নি কেন? আগে আমার এই ধরনের চিন্তা আসলে, আগে এই ধরনের কথা আসলে, আগে এই ধরনের জায়গায় গেলে আমার হতো না কেন? তার মানে আমি নিশ্চয়ই কোনো জায়গায় একটা মিস্টেক করছি। মিস্টেকটা কি? কারণ বিষয়টাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। এটা স্বাভাবিক চিন্তা, একটা অন্যান্য চিন্তার মতো, ভাত খাওয়া, ব্রাশ করা, জামা কাপড় পরা, স্নান করা। কিন্তু আমি এই চিন্তাটাকে ভয়ানক বলছি এবং তাড়াবার চেষ্টা করছি। যখনই তাড়াবার চেষ্টা করছি তখন আমার মস্তিষ্ক মনে করছে এটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, নয় ভয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ, নয় আনন্দের দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই আপনি আনন্দদায়ক চিন্তাও বলেন না আর ভয়ের চিন্তা তো বলবেনই না। সেই কারণেই এই চিন্তাটাকে তাড়াহুড়ো করে অধৈর্য হয়ে গিয়ে তাড়াবার চেষ্টা করার দরকার নেই। আমি পাগল হয়ে যাব, আমার এটা হয়ে যাবে, আমি আর সুস্থ হব না, আমি সুস্থ হচ্ছি না, চিন্তাটা যাচ্ছে না, অন্য মানুষ ভালো আছে, অন্য মানুষ হাসছে, আমি হাসতে পারছি না, অন্য মানুষ কাজ করছে, আমি করতে পারছি না, আমি ক্লান্ত থাকছি, আমার দিন খারাপ যাচ্ছে। বিভিন্ন 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 জিনিস আপনি যেগুলো ভাবছেন, এগুলো কি? আপনার কল্পনা, আপনার চিন্তা। এটা ডিসঅর্ডার, ডিসিজ নয়। এটা একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, এর থেকে বিশেষ কিচ্ছু হয়নি। আপনি বিষয়টাকে অনেক জটিল করে দিচ্ছেন। আপনি ভাবুন আপনি জটিল করছেন কি না। আপনি ভাবছেন যে আপনি যদি চিন্তা করতে করতে পাগল হয়ে যান, আমি স্যার পাগল হয়ে যাব না তো? আচ্ছা, কোনো পাগল হওয়ার আগে কি চিন্তা করেছে আমি কি পাগল হয়ে যাব? আপনি ভাবুন তো। আমার কথাটা শুনে হয়তো আপনার হাসি পাবে, কিন্তু এটা বাস্তব। আপনি চিন্তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। কোন চিন্তার থেকে? যে চিন্তাটা আজ পর্যন্ত আমাকে ক্ষতি করেনি। বাস্তবে চিন্তা করুন, আপনাকে ক্ষতি করেনি, আপনি ভাবছেন ক্ষতি করে দেবেন। সেই চিন্তাটা আপনি ভাবছেন আপনাকে ক্ষতি করে দেবে, কিন্তু সেই চিন্তাটা বাস্তবে ক্ষতি করেননি, কারণ তার কোনো ক্ষতি করার যোগ্যতাই নেই, কোনো ক্ষমতাই নেই। আপনি লিখুন না চিন্তাটাকে।
লিখে সেই কথাটাকে, সেই চিন্তাটাকে অন্য কাউকে পড়ান, দেখুন তো কোনো ক্ষতি হয় কিনা। কিছু ক্ষতি হবে না। আবার অন্য কোনো মানুষের টেনশনের চিন্তা আপনাকে যদি পড়ায়, আপনার কি কোনো ক্ষতি হবে? সেটা তো আপনারও চিন্তার অংশ হলো, হবে না। তার মানে চিন্তার কোনো ক্ষমতা নেই। এই বাস্তবটাকে বুঝুন। মস্তিষ্ক আপনার কল্পনা করতেই পারে, যে কোনো কল্পনা। আপনার মস্তিষ্ক কল্পনা করতে পারে আপনি জলের ওপর দিয়ে হেঁটে যাবেন। আপনার মস্তিষ্ক কল্পনা করতে পারে যে আপনি 1 কেজি খাসির মাংস খেয়ে নেবেন, তারপরে 100টা রসগোল্লা খেয়ে নেবেন। চিন্তা করতেই পারে। আপনার চিন্তা করতেই পারে যে আপনি একটি পাহাড়ের চূড়াতে গিয়ে একটি বাড়ি বানাবেন। আপনি চিন্তা করতে পারেন যে আপনি চাঁদে গিয়ে বাড়ি বানাবেন। আপনি চিন্তা করতে পারেন জলের নিচে গিয়ে বাড়ি বানাবেন, অথবা আপনি চিন্তা করতে পারেন পাখির মতো ডানা হয়ে গিয়ে আপনি উড়ে যাবেন। কিন্তু একটাও কি বাস্তবে ঘটবে? কল্পনা। আপনি চিন্তা করুন না, আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। দেখুন তো কালকে সকালবেলা আপনার বাড়ির সামনে পুলিশ গার্ড দেয় কিনা? না, দেবে না। আপনি একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছেন, তার আগের দিনকে আপনি একটি সিনেমা দেখেছেন। কি সিনেমা? যে ব্যাংকেতে কিছু লোকজন এসে, কিছু বজ্জাত মানুষজন এসে সেই ব্যাংকের টাকা পয়সা লুট করেছে এবং একটা বিদেশে কোনো জায়গায় গিয়ে বিচের ধারে তারা আনন্দ করছে, ফুর্তিতে জীবন কাটাচ্ছে, ফুল লাইফ। তারপরের দিনকে আপনি কি ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় যদি আপনার সেই সিনেমার কথাটা মনে আসে, আপনি কি তাতে গিয়ে ওই ব্যাংকেতে চুরি করবেন? করবেন না। এটা একটা চিন্তা, এটা একটা কল্পনা। উৎপত্তি কোথা থেকে? সেই সিনেমা থেকে। আসতেই পারে, হতেই পারে, বহুবার করেছেন, কিন্তু অ্যানালাইসিস করেননি। কেন চিন্তাটা হলো? কেন 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 আসবে না? কি কারণে আসবে না? আপনি তো মানুষ, আমি তো মানুষ, আমাদের চিন্তা আসবে, কল্পনা আসবে, কিন্তু সেই চিন্তাটা আপনি যদি ভাবেন যে কেন শুরু হলো, চিন্তা কেন শুরু হয়, এই ধরনের প্রশ্ন, এই ধরনের উত্তর আপনি কি এর আগে কখনো ভেবেছেন? কোনো মানুষকে বলতে শুনেছেন? আপনার মাথায় বহু চিন্তা এসেছে, বহু চিন্তা, লক্ষ লক্ষ চিন্তা। আপনি কি তখন জিজ্ঞেস করেছেন যে কেন এসেছে? এখন করছেন। দেখুন অভ্যাসটা বদলে ফেলেছেন, দরকার নেই। আমরা যখন কোনো একটি বিশেষ কাজের দিকে নজর দিতে থাকি, বিশেষ কাজ করতে থাকি, আমার ভালো লাগা কি ভালো লাগে না সেটা যখন করতে থাকি, কন্টিনিউয়াস করতে থাকি, সেই দিকে আস্তে আস্তে মনোযোগ যায়। তো আপনাকে কি করতে হবে? আপনার এই জাল থেকে বেরিয়ে আপনার নিজের কাজেতে 100% ফোকাস দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথম পারবেন না, ধীরে ধীরে হবে, কিন্তু এটা 100% হয়ে যাবে। ধীরে 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 আপনার যেখানে ভয় লাগছে, যেখানে সমস্যা হচ্ছে, সেখানেতে যাওয়া শুরু করুন, মানুষের সঙ্গে মেশা শুরু করুন। দিনে একটা দৈনিক একটা রুটিন করবেন, টাফ রুটিন, একদম টাফ রুটিন, এবং সকাল থেকে রাত পর্যন্ত পুরো সেই রুটিন অনুযায়ী চলবেন। সেখানে এক্সারসাইজ থাকবে, যোগা থাকবে, প্রাণায়াম থাকবে, মেডিটেশন থাকবে, মানুষের সঙ্গে কথা বলা থাকবে, হাসা থাকবে। হাসি একটা বড় ফ্যাক্টর। আপনি যদি হাসতে পারেন, আপনার কিন্তু এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। তো হাসার জন্য আপনাকে যেতে হবে, মিশতে হবে, এবং হাসার সুযোগটা আপনার নিজেকেই করে দিতে হবে। এই সুযোগটা কিন্তু পৃথিবীর কেউ করে দেবে না। আপনি যত বেশি আপনার সমস্যা নিয়ে কথা বলেন, যত বেশি এই বিষয়গুলোকে নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন কবে থেকে বেরোবো, তার মানে সেটা আপনার টেনশনের কারণ হয়ে দাঁড়াবে। আপনি ভাবতেই পারেন যে আপনার এই যে সমস্যাটা আছে, এটা ধীরে ধীরে চলে যাবে। কি আছে, এটার জন্য তো আমার কোনো ক্ষতি হয়নি, হবে না, ঠিক আছে, হোক না, সময় লাগুক না, অসুবিধা কি আছে? আমি তো বড় হতেও সময় দিয়েছি। 1 বছর পড়াশোনার পরে পরীক্ষা দিতে হয়। তো তাড়াহুড়ো আমি আগেও করিনি, ধৈর্য রাখতেই হবে। আপনি তাড়াহুড়ো করে কিন্তু 1 ঘন্টার সময়টাকে 30 মিনিটে নামাতে পারবেন না। আপনি তাড়াহুড়ো করে 1 বছরকে কিন্তু 2 মাসেতে নামাতে পারবেন না। যে সময়টা লাগার সেই সময়টা লাগে। আপনি মস্তিষ্ককে বোঝার সুযোগটা দিন, আপনার নিজের একটা নতুন অভ্যাসকে তৈরি করার সুযোগটা দিন। হতে পারে আপনার 5 মাস লাগতে পারে, 7 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, অথবা 1.5 বছর লাগতে পারে, কিন্তু যদি আপনি অধৈর্য হয়ে যান, তাহলে কিন্তু অস্থিরতা আপনার মধ্যে আসবে। অস্থিরতা কিন্তু আপনাকে 1% স্বাভাবিক হতে দেবে না, এবং আপনি স্থির থাকতেই পারেন। অস্থিরতা নতুন কিছু নয়। আপনি নিজেকে শান্তভাবে বোঝান। অস্থিরভাবে যদি আপনি বোঝান, মস্তিষ্ক কিছু বুঝবে না যে আমার যে চিন্তাটা আসছে, আমি যে চিন্তাটা করছি, আমি যে ভয়টা করছি, তার এফেক্ট কি আছে, তার ক্ষতিকারক দিক কি আছে, সে আমাকে কতটা ক্ষতি করতে পারে। সেটা কি কার্যকর চিন্তা না অকার্যকর চিন্তা? তার মধ্যে কোনো কিছু কি প্রভাব আছে, তার মধ্যে কি কোনো কিছু ক্ষমতা আছে চিন্তার? নেই। আপনার মস্তিষ্ক এটা শুধুমাত্র কল্পনা করছে, শুধুমাত্র কল্পনাকে বিশ্বাস করা শিখেছে। আপনি যখন এটাকে ছেড়ে দিয়ে নর্মাল লাইফের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন, নিজের লাইফে আগে যেটা করতেন সেটার মধ্যে ঢুকে পড়বেন, দেখবেন যে আস্তে 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 আপনার চিন্তাগুলো কমতে থাকছে, আপনার নর্মাল লাইফের চিন্তাগুলো আসতে থাকছে, এবং এই চিন্তাগুলো সামান্য মনে হচ্ছে। দেখুন এই চিন্তাগুলো অ্যাকচুয়ালি সিরিয়াস নয়, হাস্যকর।
এগুলো সিরিয়াস নয়, এগুলো হাস্যকর চিন্তা। অন্য মানুষের এই সমস্যার কথা বললে আপনাকে আপনার হাসি লাগবে, আপনার সমস্যা শুনলে অন্য মানুষের হাসি লাগবে। এটা অবাস্তব চিন্তা। এই বিষয়টাকে বুঝুন, যে নেগেটিভ চিন্তাটা করছেন এটা সিম্পল একটা চিন্তা, অন্যান্য চিন্তার মতো। এগুলোকে তাড়াবার চেষ্টা করবেন, এর বাস্তবটাকে বুঝুন এবং হেসে এটাকে বাইপাস করুন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে যান। চিন্তা আপনার প্রতিদিন হাজার হাজার আসবে, লাখ লাখ আসবে, সেটা চলে যাবে, আবার নতুন চিন্তা আসবে, আবার সেটা চলে যাবে, আবার নতুন চিন্তা আসবে। এটাই স্বাভাবিক লাইফ, এটাই আপনার আগে ঘটেছে, এটাই আপনার বর্তমানে ঘটছে, এটাই আপনার ভবিষ্যতে ঘটবে। শুধুমাত্র আপনি যদি বুঝতে শিখে যান এর কোনো ক্ষতিকারক দিক নেই, এটা আমাকে ক্ষতি করতে পারে না, অটোমেটিক্যালি এই চিন্তার প্রভাব আপনার থেকে কমে যাবে। কারণ ভয়টা যেই সরে যাবে, সিম্পল ব্যাপার। একটি সাপুড়ে যে সাপ ধরে, সে জানে কোন সাপের বিষ আছে আর কোন সাপের বিষ নেই। যে সাপের বিষ আছে তাকে খুব সতর্কভাবে ধরে, আর যে সাপের বিষ নেই তাকে ঝপ করে ধরে নেয়। অর্থাৎ এখানেও খেলাটা ভয়ের। সে লজিক্যালি জানে, সে প্রমাণ জানে যে কোন সাপের বিষ আছে, আমার ক্ষতি হতে পারে, আর কোন সাপের বিষ নেই। ঠিক আপনার যে নেগেটিভ চিন্তাটা আসছে সেটা বিষহীন সাপ, আপনার ভয় লাগছে, আপনি বুঝতে শিখুন তার দ্বারা আপনার কোনো রকম ক্ষতি হবে না। চিন্তার কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, সে নিজের নিয়মে আসবে, নিজের নিয়মে চলে যাবে। ছেড়ে দিন কি সন্দেহ হচ্ছে, কি চিন্তা আসছে, শুধুমাত্র এটা কল্পনার অংশ, হেসে উড়িয়ে দেওয়ার প্র্যাকটিস করুন। দেখবেন যে আস্তে আস্তে এটাও একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এটাকে একদম গুরুত্ব দেবেন না, সিম্পলভাবে ইম্পর্টেন্স দিলেই বেড়ে যাবে। তার জায়গায় আপনার নিজের লাইফেতে ইম্পর্টেন্স দিন, আপনার ফ্যামিলির সঙ্গে সময় কাটান এবং নিজেকে একটা আনন্দদায়ক মুহূর্তের মধ্যে রাখার চেষ্টা করুন। এটা আপনাকে করতে হবে, প্ল্যানিং করতে হবে। এবং একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দিন আপনি ঘুরতে যান, এটা দরকার। আমি নিজেও যাই রবিবার দিনকে, বিশেষ করে রবিবার দিনকে আমি একদম আমার ফ্যামিলির সঙ্গে এঙ্গেজ থাকি। সেই দিনকে আমি প্রায় ফোনই ইউজই করি না, আমার ভালো লাগে না করতে। আমার ফ্যামিলির সঙ্গে এঙ্গেজ থাকতে ইচ্ছে করে, আমার ভালো লাগে তার আমার ছেলেটার সঙ্গে সময় কাটাতে, আমার ফ্যামিলির মানুষের সঙ্গে সময় কাটাতে। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। আপনার যে বিষয়গুলো আনন্দ লাগে সেগুলো করুন। যদি গান করতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, খবর পড়তে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, আপনি যেটা ভালো লাগে সেটার মধ্যে এঙ্গেজ থাকুন। কিন্তু মোবাইলটা হাতে নিয়ে সারাক্ষণ এই রোগের বিষয় কোটাকুটি করবেন না, এতে বেড়ে যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাদের যাদের মানসিক সমস্যা হয়েছে তারা প্লিজ তাদের কাছাকাছি একজন সাইকাট্রিস্টকে দেখান। কাছাকাছি যে কোনো মনোরোগ বিভাগে আপনি দেখাতে পারেন, সেখানে ফ্রিতে চিকিৎসা হবেন। কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুকে দেখান, হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখান, কাছাকাছি কাউন্সিলিং করান। আমার যেটুকুনি হেল্প করার আমি করে দিচ্ছি, প্লিজ আমাকে লিখবেন না যে স্যার হেল্প করুন। আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করাটাই আমার কাজ, যেটা আমি করছি। এর থেকে বিশেষ হয়তো আমি হেল্প করতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের করার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। আবার নেক্সট সপ্তাহে আমরা এর নেক্সট এপিসোডটা আমরা শুনবো আবার।